সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে 2026-27 অর্থ বছরের বাজেটেই নতুন পে স্কেলের ঘোষণা আসতে পারে। তবে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় একবারে পুরো সুবিধা কার্যকর না করে ধাপে ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রায় 1,06,000 কোটি টাকা এবং অতিরিক্ত পেনশন বাবদ আরও প্রায় 25,000 কোটি টাকা প্রয়োজন হবে। অর্থাৎ সব মিলিয়ে সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়াবে প্রায় 1,31,000 কোটি টাকা। এত বড় ব্যয় সামাল দিতে 3 ধাপে পে স্কেল কার্যকরের কৌশল নেওয়া হচ্ছে। জানা গেছে, প্রথম ধাপে আগামী বাজেটে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। এই ধাপে মূল বেতনের একটি অংশ বাড়ানো হবে। পরবর্তী অর্থ বছরে বাকি অংশ বাস্তবায়ন এবং 2028-29 অর্থ বছরে অন্যান্য সুবিধা পুরোপুরি কার্যকর করার পরিকল্পনা রয়েছে। নতুন পে স্কেলের আওতায় প্রায় 14 লাখ কর্মরত সরকারি চাকুরিজীবী এবং প্রায় 9 লাখ পেনশনভোগীর সুবিধা পাবেন। ইতোমধ্যে 10 সদস্যের একটি বিশেষ কমিটি বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করছে এবং চূড়ান্ত মতামত দেওয়ার কাজ করছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন বর্তমান 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হতে পারে। একইভাবে সর্বোচ্চ ধাপের বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব রয়েছে। আগামী জুনে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় এই বিষয়ে বিস্তারিত ঘোষণা আসতে পারে।